সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা তোমাদের 13 নং পৃষ্ঠায় যে অনুশীলনী যে 3-এর 4 প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলি আছে সেখানে আমরা 13 নং পৃষ্ঠার 2 নম্বর এটা আলোচনা। এর আগে আমরা 13 নং পৃষ্ঠার একটি এবং 12 নং পৃষ্ঠার একটি আলোচনা করেছি, সেটা দেখে আসতে পারো। তো এখানে আছে হিসাব করা আছে মোট হচ্ছে 7টি। এই 7টি সমস্যায় আমি সমাধান করার চেষ্টা করব। আর এখানে 2 নম্বরে যেটা আছে সেটা বন্ধনীর ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। তো এখানে আমি এখানে দেখাচ্ছি, তোমরা হয়তো বইটা অনেকেই পেয়েছো, অনেকেই পাও নাই। তো সেটা একটু স্ক্রিনটা দেখে নিয়ে একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও, তারপরে এই প্রশ্নগুলো তোমরা দেখে দেখে করতে পারবে। তো প্রথমে 1 নম্বর যেটি আছে, আমি যদি এখানে লিখি 1 নম্বর আছে হচ্ছে 24 বিয়োগ 18 প্রথম বন্ধনীভুক্ত ভাগ হচ্ছে 3, তারপর যোগ হচ্ছে 8। তো আমাদের এটাকে যদি আমরা সমাধান করতে যাই তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমরা বদমাশের যে সূত্রটা বলেছিলাম আমি প্রথম ভিডিওতে, তো এই সূত্রটা আমাদের কাজে লাগাতে হবে। তো এখানে বদমাশের নিয়ম অনুযায়ী ব্র্যাকেট, তাহলে এখানে ব্র্যাকেট আছে, আমি এই কাজটুকু করব। তাহলে এই কাজটুকু করলে ব্র্যাকেটের ভিতর কি আছে? শুধু একটাই প্রক্রিয়া চিহ্ন আছে, তাহলে একটা কাজটুকু আমরা করব। তো 24 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে কত হবে? 6। আর এটা আমি কিন্তু কাজ শেষে ফলটা এখানে আসছে, তাই এখানে আর এই বন্ধনী হবে না। তারপর এখানে ভাগ 3 যোগ হচ্ছে 8। তো এবার আমরা যে বদমাশের নিয়মটা পড়েছিলাম সেটা হচ্ছে এখানে গুণ ভাগ আছে, এখানে যোগ আছে, তাহলে কোনটার চিহ্ন আগে কাজ করতে হবে? প্রক্রিয়া চিহ্ন হবে ভাগের কাজ আগে। তাহলে ভাগ কোন দুইটাই? এই দুইটাই হচ্ছে ভাগ। তার মানে আমাকে এটাকে 6কে ভাগ করতে হবে 3 দ্বারা। তাহলে 6কে যদি আমি 3 দ্বারা ভাগ করি কত হবে? 3 দুগুণে 6 যোগ এখানে কত? 8। তো এবার আমরা দেখি 8 আর 2 দুইটাকে যোগ করলে কত হবে? 10। তো আমাদের 1 নম্বর যেটা, 1 নম্বরের উত্তর কিন্তু সেটা। তো আমরা 2 নম্বরটা যদি দেখি, 2 নম্বর আমরা এখানে একটু দেখি। 2 নম্বর আমরা প্রশ্নটা যদি উঠাই, 5 বিয়োগ প্রথম বন্ধনী 36 বিয়োগ 10 প্রথম বন্ধনী বন্ধ হয়ে গেছে ভাগ হচ্ছে 13। তো আমরা যদি এটাকে আমরা সমাধান করতে যাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই দেখতে হবে যে আমাদের কোনটার কাজ আগে করব। তো আমাদের এখানে এই যে 36 এই বন্ধনীভুক্ত সেটার কাজ আগে করতে হবে, তার মানে এটার কাজ আমাকে করতে হচ্ছে না, এটা আমি আলাদা রেখে দিলাম। তারপর বিয়োগ, এখন 36 থেকে যদি 10 বিয়োগ হয় সেটা হবে কত? 26। তারপর কি আছে এখানে? ভাগ, তারপর হচ্ছে 13। তো এবার এখানে খেয়াল করো, এখানে আছে হচ্ছে এখন কিন্তু আর বন্ধনী নাই। যেহেতু বন্ধনী নাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদের প্রক্রিয়া চিহ্নগুলো দেখতে হবে। তো আমরা বাম দিক থেকে কিন্তু প্রক্রিয়া চিহ্নগুলো আমরা দেখে দেখে আসবো। তো এখানে বিয়োগ আর এখানে আছে ভাগ, তাহলে আমরা জানি বিয়োগ আর ভাগ মানে যত এই প্রক্রিয়া চিহ্নগুলোর মধ্যে 4টা প্রক্রিয়া চিহ্নের মধ্যে ভাগের কাজ আগে করতে হয়। তাহলে এই যে এই দুইটা হচ্ছে ভাগ, আমরা এই দুইটার কাজটুকু আগে করব। তাহলে এখানে কত আছে? 5 বিয়োগ 26 ভাগ হচ্ছে 13। 26কে যদি আমি 13 দ্বারা ভাগ করি তাহলে ফলটা হবে কত? 2। এবার কিন্তু আমাদের এই দুইটার ফলটা আমি নিয়ে আসছি, তাহলে আর ভাগের চিহ্ন আসার এখানে কোনো সম্ভাবনা নাই। এখন একটু খেয়াল করো, 5 বিয়োগ হচ্ছে 2, 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 3। আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 3। তো এটা 2 নম্বর চলে গেল। এখন যদি আমরা 3 নম্বরটা একটু দেখি, 3 নম্বরটা আমি এখানে করছি। 3 নম্বর আমি প্রশ্নটা আমি উঠিয়ে নিই। প্রশ্নটা বলছে এখানে 300 বিয়োগ প্রথম বন্ধনী 18 গুণ হচ্ছে 5, তারপর যোগ হচ্ছে 45 আর গুণ হচ্ছে 3 প্রথম বন্ধনী বন্ধ। তো এখন সেটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি করব? প্রথমে আমরা একটু চিন্তা করি আমাদের কোন কাজটুকু আগে করতে হবে। আমরা বাম দিক থেকে চিন্তা করতেছি, এখানে বিয়োগ চিহ্ন আর এখানে আছে বন্ধনী, তাহলে বন্ধনী হলে বন্ধনীর ভিতরের কাজগুলা আমাকে আগে করতে হবে। তো এতক্ষণ আমরা যে 2টা সমস্যার সমাধান করেছি, তো সেখানে বন্ধনী ভিতরে প্রক্রিয়া চিহ্ন ছিল শুধু একটি, এখন কিন্তু এখানে প্রক্রিয়া চিহ্ন একটি আছে, 2টি 3টি প্রক্রিয়া চিহ্ন রয়েছে। তাহলে আমরা কোন প্রক্রিয়া চিহ্নের কাজ আগে করব? 3টির মধ্যে কিন্তু 2 প্রকার, দুইটা হচ্ছে গুণ, একটা হচ্ছে যোগ।
তাহলে আমাকে এই প্রক্রিয়া এই বন্ধনীর ভিতরে করতে হবে, তার মানে আমাকে এটা করতে হচ্ছে না, এটা আমরা এইভাবেই রাখবো। ঠিক আছে? তো এখানে আমাদের যেহেতু দুই প্রকারের প্রক্রিয়া চিহ্ন আছে, তার মানে এক প্রক্রিয়া আমরা করে ফেললে আর একটা প্রক্রিয়া থাকবে, তাই আমরা ব্র্যাকেটটা দিয়ে দিলাম, কারণ একটা প্রক্রিয়া চিহ্ন থাকবে, তাই আমাদের বন্ধনীটা থাকবে। তো এখন এখানে আছে গুণ চিহ্ন, আর এখানে আছে যোগ, এখানে আছে গুণ। তো আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে প্রথমে হবে ব্র্যাকেটের ভিতরের কাজ। এই ব্র্যাকেটের ভিতরে আমরা দেখব কি ভাগ আছে কিনা। ভাগ যদি না থাকে গুণ, গুণ না থাকলে হচ্ছে যোগ, যোগ না থাকলে হচ্ছে বিয়োগ। এই যে ধারাবাহিকতাটা, এই ধারাবাহিকতায় আমাদের গুণের কাজ আগে করতে হবে, কারণ এখানে যোগ আছে আর গুণ, তাহলে গুণ এই দুইটাই গুণ, আবার এই দুইটাই গুণ। তো প্রথমে আমরা কি করব, এই দুইটাই গুণ করি। 5 8 40, 40-এর 0 হাতের আছে 4, 5 একে 5 আর 4 হচ্ছে 9। তাহলে এই 18 আর 5 গুণ করে হচ্ছে 90। তারপর কি চিহ্ন আছে, যোগ, এটার কাজ আমি করতেছি না, এটা এভাবেই থাকবে। তো এখন আমরা যদি এটাকে গুণ করি, 3 5 15, 15 5 হাতের আছে 1, 3 4 12 আর 1 হচ্ছে 13। তারপর এই বন্ধনীটা বন্ধ করে দিলাম। তো এখন আমাদের এখানে কি আছে, 300। সেটার কাজ আমরা করতে পারবো না, কারণ এটা ব্র্যাকেটের বাইরে। তো এখন এই যে ব্র্যাকেটের ভিতর এটা কি চিহ্ন আছে, যোগ, তার মানে এই যুগের কাজটা করতে হবে। তো 0 আর 5 যোগ করলে হবে কত, 5, 9 আর 3 হচ্ছে 12, 12 2 হাতের আছে 1, 1 আর 1 হচ্ছে 2। তো এবার কি আছে, এখানে বিয়োগ আছে। তো এখানে আর কোনো ইয়ে নাই। তো আমরা যদি, তো এই বিয়োগের কাজটুকু আমরা কিভাবে করতে পারি, এই বিয়োগের কাজটুকু হচ্ছে আমরা এখানে লিখে করব, আর তুমি অন্য কোথাও লিখে এটাকে নিয়ে আসবা এখানে। ঠিক আছে? আমি এখানে করলাম তোমাদেরকে দেখানোর জন্য। এটা 0 থেকে 5 যেতে পারে না, তাই আমরা এখান থেকে 1 নিব। কিন্তু 0 থেকে 5 কখনো বিয়োগ হতে পারে না, কারণ আছেই কিছুই নাই, তাহলে 5 বিয়োগ হবে কিভাবে? তো আমরা কি করব, এই পাশে দশক স্থান থেকে এখানে নিব, কিন্তু এখানেও 0 আছে, এখান থেকে আমরা 1 নেওয়া সম্ভব না, তাই এটাকে আগে বড় বানাতে হবে। এটাকে যদি আমি বড় বানাই, এখান থেকে 1 নিতে হবে, তার মানে এখানে 3 আছে, 3 থেকে 1 চলে যাবে, এখানে থাকবে 2। তো এখানে 1 নিয়ে আসার পর এখানে কত, 10, 10 থেকে আমি এখানে আবার 1 নিয়ে যাব, তার মানে এখানে কত থাকবে, এখানে থাকবে 9। আর এখান থেকে আমি যদি 1 নিয়ে গেছি, এটা হচ্ছে 10, 10 থেকে 5 চলে গেলে 5 হবে, আর এটা কত, 9। কেন 9 হয়েছে সেটা আমি আগে বলেছি। 9 থেকে 7 চলে গেলে 2 চলে গেলে কত থাকবে, 7। এখান থেকে কিন্তু আমি 1 নিয়েছি, তাই এখানে 2 আছে, 2 থেকে 2 চলে গেলে 0, কিছুই হবে না। তাহলে আমাদের উত্তরটা কত হবে, 75। তো এটা 3 নম্বর চলে গেল। এখন আমরা 4 নম্বরটা যদি একটু দেখি। 4 নম্বর আছে হচ্ছে 8 বিয়োগ হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আবার প্রথম বন্ধনী শুরু 24 যোগ 12, প্রথম বন্ধনী বন্ধ করে দিলাম, ভাগ হচ্ছে 18 যোগ হচ্ছে 4, তারপর দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম। তো এটা ছিল আমাদের। তো এখন আমরা কি করতে হবে, আমাদের যে কাজটুকু আমরা করি বরাবরের মতো, আমরা দেখি যে কোন জায়গার কাজটুকু, মানে কোন অংশের কাজটুকু আগে করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে বন্ধনী আছে, তার মানে এটা একটা বন্ধনী আছে, এটা একটা বন্ধনী। বন্ধনীর মধ্যে আমরা 3টা বন্ধনী পেয়েছি। 3টা বন্ধনীর কাজ কিন্তু 3 ভাবে হবে। প্রথম হবে প্রথম বন্ধনীর কাজ, তারপর হবে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ। তো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে প্রথম বন্ধনী আর এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, তার মানে আমাকে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে এইটুকুর কাজ আগে করতে হবে। এইটুকুর কাজ যদি আমি আগে করি, এর বাকি অংশগুলো যেভাবে আছে সেভাবে বসাবো। তার মানে এই অংশের কোনো কাজ নাই, এটা বসাবো। দ্বিতীয় বন্ধনীর কোনো কাজ নাই, এটা বসাবো। তো এখন প্রথম বন্ধনীর ভিতর কি আছে, যোগ, তাহলে আমরা যোগ করি। 4 আর 2 হচ্ছে 6, 1 আর 2 হচ্ছে 3। প্রথম বন্ধনী শেষ। তারপর কি আছে এখানে, ভাগ 18 যোগ হচ্ছে 4। তো এবার খেয়াল করো, এখানে দ্বিতীয় বন্ধনী আছে। তো দ্বিতীয় বন্ধনীর ভিতরে ভাগ আছে, যোগ আছে, তাহলে আমরা জানি প্রথমেই ভাগের কাজটুকু করতে হবে। তাহলে 36কে যদি আমি 18 দ্বারা ভাগ করি, তাহলে হবে 2। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কিন্তু আমি বন্ধনী দিয়ে দিয়েছি। কেন দিয়ে দিচ্ছি, কারণ প্রক্রিয়া চিহ্ন ছিল 2টা, আমি কি কাজ করবো একটার, আর একটা প্রক্রিয়া চিহ্ন থাকবে, তাই আমরা 2 দিয়ে দিলাম। তারপর কি আছে এখানে, যোগ 4। তো এবার একটু খেয়াল করি আমরা, 8, এখন কিন্তু প্রক্রিয়া চিহ্ন একটা, তার মানে আর এখানে ব্র্যাকেট থাকবে না। 2 আর 4 যোগ করলে হবে কত, হবে 6। 8 থেকে যদি 6 বিয়োগ করি কত হবে, 2। এটা হচ্ছে আমার এখানে 2 নম্বর, যে 4 নম্বরের প্রশ্নের উত্তরটা। তো তারপর আমরা যদি 5 নম্বরটা একটু খেয়াল করি,
5 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, 5 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রথম বন্ধনী 32 বিয়োগ হচ্ছে 14, প্রথম বন্ধনী বন্ধ, তারপর 6 গুণ 6 বিয়োগ হচ্ছে 84, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী বন্ধ ভাগ হচ্ছে 12। তো এবার একটু খেয়াল করো, এখানে বন্ধনীভুক্ত বন্ধনী হচ্ছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী, তার মানে আমাকে বন্ধনীর প্রথম যে বন্ধনী আছে সেটার কাজ আগে করতে হবে। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ হচ্ছে না, দ্বিতীয় বন্ধনী আমরা দিয়ে দিলাম। 32 থেকে যদি 14 চলে যায় কত থাকবে? 18, সেটা তুমি বিয়োগ করে নিবা। তারপর এখানে কত আছে? গুণ 6 বিয়োগ হচ্ছে 84, তারপর হচ্ছে 12। তো এখন এখানে খেয়াল করো, এখন দ্বিতীয় বন্ধনী আছে, প্রথম বন্ধনী কিন্তু নাই। যেহেতু দ্বিতীয় বন্ধনী আছে, তো এখানে গুণ, তারপর আছে বিয়োগ, তার মানে আমাকে গুণের কাজ আগে করতে হবে। তাহলে এই দুইটার কাজ আগে করতে হবে। এখানে কিন্তু আর একটা প্রক্রিয়া চিহ্ন থাকবে, তাই এখানে বন্ধনীও থাকবে। এখন আমি গুণ করি, 6 8 48, 48-এর 8, হাতের আছে কত? 4, 6 একে 6 আর 4 হচ্ছে 10, বিয়োগ 84, তারপর ভাগ হচ্ছে 12। এখন আমাদের এটা কি? দ্বিতীয় বন্ধনী রয়ে গেছে, কিন্তু এখানে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে একটি, তাই আমি যখন ফলটা বসাবো আর প্রক্রিয়া চিহ্ন বসাতে হবে না। এখন আমি বিয়োগ করি, 8 থেকে 4 চলে গেলে কত থাকবে? 4, আর এটা 10 থেকে 8 চলে গেলে 2। এখন কিন্তু আর আমার কোনো বন্ধনী বসবে না। তারপর কি আছে? ভাগ আছে 12। 24-কে 12 দ্বারা ভাগ করলে কত হবে? 2। এটা হচ্ছে আমাদের এই 5-এর উত্তর। তো তারপর আমরা 6 নম্বরটা একটু দেখি। 6 নম্বর, তো 6 নম্বর বলছে, আমরা প্রশ্নটা উঠায় নিই। তৃতীয় বন্ধনী 9 বিয়োগ প্রথম বন্ধনী শুরু 45 ভাগ হচ্ছে, তৃতীয় বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, হ্যাঁ তৃতীয় বন্ধনী না, এটা দ্বিতীয় বন্ধনী, ভাগ হচ্ছে 9 বিয়োগ 3, প্রথম বন্ধনী বন্ধ করা হয়েছে, গুণ হচ্ছে 2, তারপর বন্ধ করা হয়েছে, বিয়োগ হচ্ছে 5। তো এবার আমাদের কি করতে হবে? এখানে আছে দ্বিতীয় বন্ধনী, এটা আছে প্রথম বন্ধনী, তাহলে প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করব। তাহলে দ্বিতীয় বন্ধনী যেভাবে আছে সেভাবে থাকবে। প্রথম বন্ধনীর ভিতরে এখানে ভাগ আছে, আবার বিয়োগ আছে, তার মানে আমাকে কোন কাজটা করতে হবে? আগে ভাগের কাজটুকু করতে হবে। তাহলে প্রক্রিয়া চিহ্ন একটা থাকবে, তাই চিহ্ন থাকবে এখানে, মানে কি বলে এটাকে? বন্ধনী থাকবে। 45-কে আমরা 9 দ্বারা ভাগ করলে 5 9 45, বিয়োগ হচ্ছে 3, গুণ 2। তো এখন আমরা কি করব? আবার প্রথম বন্ধনী রয়েছে, তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজটুকু আমরা করি। 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 2, তারপর গুণ হচ্ছে 2, দ্বিতীয় বন্ধনী থেকে গেল 5। এবার একটু খেয়াল করি, আমরা আবার দ্বিতীয় বন্ধনী রয়েছে। এখন দ্বিতীয় বন্ধনীর ভিতরে এখানে আছে বিয়োগ, এখানে আছে গুণ, তার মানে আমাকে এই গুণের কাজটুকু করতে হবে, এই দুইটার কাজটুকু করতে হবে। তাহলে এখানে যা আছে আমরা এটা রাখলাম, আর এটা 2 দুগুণে 4 বিয়োগ 5। এবার কিন্তু একটা প্রক্রিয়া চিহ্ন, তার মানে আমাকে আর এখানে বন্ধনী বসাতে হবে না। তো এখন যেটা করবা সেটা হচ্ছে 5 থেকে 9 থেকে 4 চলে গেলে 5, আর এখানে বিয়োগ হচ্ছে 5, 5 থেকে 5 চলে গেলে 0। এটাই হচ্ছে আমাদের 6 নম্বর যে প্রশ্ন ছিল, 6 নম্বর প্রশ্নের এটা সমাধান। তো আমরা এখন এখানে বলছে, বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। তো আমাদেরকে প্রথমে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে, তারপর আমরা এই সমস্যাটুকু সমাধান আমরা করব। তো এখানে দেখো, গাণিতিক বাক্যে যদি আমরা প্রকাশ করি, আমরা এখানে দেখি প্রশ্নটি হচ্ছে 12টি বিস্কুট ও 30টি চকলেটের মূল্য 192 টাকা। তার মানে এই দুই জিনিসটুকু আমরা কিনলে আমরা কত লাগবে? আমাদের লাগবে হচ্ছে 192 টাকা। তো এখানে বলছে একটি বিস্কুটের মূল্য হচ্ছে 6 টাকা। তাহলে একটা বিস্কুটের মূল্য যদি 6 টাকা হয়, তাহলে একটি চকলেটের মূল্য কত হবে? তো আমাদেরকে যেটা নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে বিস্কুটের দাম পেয়েছি, যেহেতু বিস্কুটের দাম আমরা পেয়েছি, তাহলে এখানে কতটি বিস্কুট আছে? 12টি বিস্কুট। আমরা 12টি বিস্কুটের দাম যদি আমরা এই 192 টাকা থেকে বাদ দিলে কি বের হবে? 30টা চকলেটের মূল্য। তাহলে আমাদেরকে 30টা চকলেটের মূল্যকে যদি আমরা 30 দিয়ে ভাগ করি, তাহলে একটা চকলেটের মূল্য বের হবে। তো এখানে আমরা একটু খেয়াল করো, আমি এখানে লিখতেছি, তো আমরা কি লিখবো? এখানে একটি চকলেটের মূল্য। তাহলে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করব। আমরা লিখতেছি এখানে একটি
চকলেটের মূল্য। তো আমাকে কি করতে হবে, প্রথমে যেই মোট টাকাটা আছে 192 টাকা, এই মোট টাকা থেকে আমি বিস্কুটের দামটা বিয়োগ করে দিব। তো বিস্কুটের দাম, একটা বিস্কুটের দাম কত, 6 টাকা। তাহলে কয়টা বিস্কুট কিনেছি, 12টা বিস্কুট আমরা কিনেছি। তাহলে অবশ্যই গুণ করতে হবে। এটা গেল আমরা, এটা তাহলে এইটুকু কিসের দাম বের হলো, এটুকু বের হলো হচ্ছে চকলেটের দাম। তাহলে কয়টা চকলেটের দাম, এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে 30টা চকলেটের দাম। তাহলে একটা চকলেটের দাম কত হবে, আমরা এটাকে 30 দ্বারা ভাগ করব। তো এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমেই এই প্রথম বন্ধনীর কাজ করতে হবে। এটা যেভাবে আছে সেভাবে থাকবে। তো আমরা যদি এটাকে গুণ করি, 6 দুগুণে 12, হাতের আছে 1, 6 একে 6 আর একে 7, তারপর হচ্ছে 30। তো এখন আমরা বিয়োগ করি, 2 থেকে 2 চলে গেলে কত, 0, 9 থেকে 7 চলে গেলে কত, 2, আর 1 এর হচ্ছে 1, বিয়োগ হচ্ছে কত, 30, ভাগ হচ্ছে 30। তো এবার দেখো, আমরা যদি ভাগ করি, কারণ এই পাশে 0 আছে, এই পাশে 0 আছে, দুইটা 0 বাদ দিই, 3 দ্বারা 12কে ভাগ করলে কত হবে, 4। তাহলে একটা চকলেটের মূল্য কত হচ্ছে, 4 টাকা। এটাই হচ্ছে আমাদের 13 নম্বরের যে শেষ প্রশ্নটি ছিল, এই শেষ প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।